নাজমুলের কাছে কি সাহায্য চাইলেন মেহেদী হাসান মিরাজ? মেহেদী হাসান মিরাজের সঙ্গে নাজমুলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সবসময়। বিসিবির সাম্প্রতিক অধিনায়ক বদল হওয়া নাটকের প্রভাবে সেটিতে সই ধরার আপাতত কোনো শঙ্কা দেখা যাচ্ছে না। এক্ষেত্রে মিরাজের দিক থেকে বাড়তি উদ্যোগ আছে যেন নাজমুলের মনে অধিনায়কত্ব হারানো নিয়ে কোনো অস্বস্তি না থাকে। নাজমুলকে ওয়ানডে অধিনায়ক পদ থেকে সরানোর প্রক্রিয়াটি যে প্রশ্নবিদ্ধ তা বোঝার কথা নয় মিরাজেরও। কিন্তু দায়িত্ব যখন পেয়েছেন সেটি তো পালন করতে হবে। আর সে কাজ সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক নাজমুলকেই সবচেয়ে বড় সুহৃদ হিসেবে পাশে চাইছেন মেহেদী হাসান মিরাজ। গল টেস্টে খেলেননি মেহেদী মিরাজ অসুস্থতার কারণে, তবে গলের পর্বটাকে তিনি কাজে লাগিয়েছেন অন্যভাবে। টেস্ট সিরিজের পর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পাকাপাকিভাবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে তার অভিষেক হবে এই সিরিজেই। ওয়ানডে দল আর ওয়ানডে পরিকল্পনা নিয়ে তাই গল থেকে নাজমুলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি, যেটির ধারাবাহিকতা আছে কলম্বিয়াতেও। বাংলাদেশের দলের একটি সূত্র থেকে জানা যায় যে গলে মিরাজ নিজ থেকে নাজমুলকে বলেছেন যে দল পরিচালনায় তার সাহায্য প্রয়োজন। আকস্মিক নেতৃত্ব হারানোর আগে ওয়ানডে দল নিয়ে নাজমুল কি পরিকল্পনায় এগোচ্ছিলেন সে ব্যাপারে ধারণা নেওয়ার পাশাপাশি চেয়েছেন তার কাছে পরামর্শ। নাজমুলের প্রতি মিরাজের আহ্বানের লক্ষ্য রূপ অনেকটা এরকম দাঁড়ায়, দেখি আমরা দুজন মিলে দলটাকে আবার ভালো অবস্থায় আনতে পারি কিনা। ব্যর্থতার এই ছবি অতি সাম্প্রতিক পারফরমেন্সের, আর পেছন থেকে ফিরে গেলে দেখবেন ওয়ানডে একসময় যে কোনো দলকেই চোখ রাঙানো বাংলাদেশ দল। এই সংস্করণ ধার হারিয়েছে অনেক আগে। বিসিবির হুট করে ওয়ানডে নেতৃত্ব বদলের সিদ্ধান্ত সে কারণেই। অধিনায়ক বদলে যদি দলটাকে আবার ফেরানো যায় সাফল্যের পথে। পরশু সিরিজের শেষ টেস্টের ম্যাচের পারফরম্যান্স পর্যালোচনায় বসেছিলেন খেলোয়াড় ও কোচিং স্টাফ সদস্যরা। ছিলেন ক্রিকেট পরিচালনা প্রধান। টেস্ট ক্রিকেট থেকে আপাতত ৫-৬ মাসের বিরতিতে যাচ্ছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা সিরিজের পারফরম্যান্স নিয়ে আলোচনার পাশাপাশি আগামী কয়েক মাসের করণীয় নিয়ে কথা বলেছেন সবাই, যেখানে বিদায়ী অধিনায়ক হিসেবে নাজমুল হোসেনের বক্তব্যই ছিল মূল আকর্ষণ। যার পার্শ্বপ্রতিক্রিয়া পরশু টেস্ট সিরিজের পর নাজমুলের টেস্ট নেতৃত্ব ছাড়াও ঘোষণা, নাজমুল এমন কিছু করতে পারেন যেটা অনুমান করতে পারায় বিসিবির দ্রুত হয়ে ২৭ জুন সন্ধ্যায় কলম্বো আসেন ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদিন। কাল জানা গেছে কলম্বোয় এসে সে রাতে নাজমুল হোসেনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। নাজমুল তখনও তাকে নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন, যদিও বলেননি পরদিনে ঘোষণা দেবেন নেতৃত্ব ছাড়ার। ওয়ানডে বাংলাদেশ দল সর্বশেষ খেলেছে গত ফেব্রুয়ারি হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আর তার আগে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ধরলে সর্বশেষ ৮টি ওয়ানডে বাংলাদেশের জয় মাত্র একটিতে, সেটিও আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে। পেসারদের মধ্যে হাসান মাহমুদ আর নাহিদ রানা ছিলেন না টেস্টের নেট অনুশীলনে কাল বোলিংয়ে করেননি কাদের অস্থিরতায়, এবং এজন্য দ্বিতীয় টেস্টে না খেলা হাসান মাহমুদ ও ২ টেস্টেই খেলা আরেক পেসার নাহিদ রানা। কাদের অবস্থা বুঝতে হাসান মাহমুদের মৃদু হাত ঘোরানোর পর্বের সঙ্গী ছিলেন ফিজিও বাইজুল ইসলাম এবং কন্ডিশনিং কোচ নাতান কেলি। কখনো কখনো দলের চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী। আরও কিছু ছোটখাটো পরীক্ষায় তার কাদের অবস্থা আগের চেয়েও ভালো মনে হয়েছে তাদের, এবং আজ নেটে প্রথমে বোলিং করার চেষ্টা করেন হাসান মাহমুদ। নাহিদ রানা বোলিং না করলেও নেটে ব্যাটিং করেছেন ঠিকই।